হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আশা রাখছি তোমরা সকলেই ডাব্লিউবিপি কনস্টেবলের অ্যাপ্লাই করেছো এবং জোর কদমে তোমরা প্রিপারেশনও শুরু করেছো। তো এই প্রিপারেশন নেওয়ার সময় দেখা যায় অনেকেরই ইংলিশ সিলেবাস নিয়ে সমস্যার সম্মুখীন হয়, যে ইংলিশ থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কত নাম্বার থাকবে, এই সমস্ত বিষয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওল্ড এক্সাম প্যাটার্ন মানে ডাব্লিউবিপি কনস্টেবলের ওল্ড এক্সাম প্যাটার্ন এবং নিউ এক্সাম প্যাটার্নকে পাশাপাশি রেখে ইংলিশের কীরকম ওয়েটেজ বা কত নাম্বার তোমাদের ইংলিশ থেকে থাকছে এবং কিভাবে আমাদের ইংলিশটা পড়তে হবে, এই সমস্ত বিষয় কিন্তু আমি এক এক করে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যারা তোমরা আমাদের চ্যানেলটিকে আজকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আজকের আমাদের আলোচনা শুরু করা যাক। দেখো, আমি প্রথমেই তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যে ওল্ড এক্সাম প্যাটার্ন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই জানো যে আগে কি হতো, আগে হতো প্রথমে প্রিলিমিনারি এক্সাম, তারপরে পিএমটি, তারপরে হতো পিইটি, তারপরে হতো ফাইনাল রিটেন এক্সাম, তারপরে হতো ইন্টারভিউ। এটা কিন্তু আগের ওল্ড কিন্তু এক্সাম প্যাটার্ন এটা, কিন্তু বর্তমানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো বর্তমানের যে এক্সাম প্যাটার্ন সেটা নিয়ে একটু পরে আমি আলোচনা করছি। প্রথমে তোমরা দেখে নাও যে আমাদের ওল্ড এক্সাম প্যাটার্ন কীরকম ছিল। তো দেখো, প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা হতো সেখানে কিন্তু 50 নাম্বার থাকতো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে, 30 নাম্বার থাকতো হচ্ছে ম্যাথ থেকে, আর 20 নাম্বার থাকতো হচ্ছে রিজনিং থেকে। মোট 100টি প্রশ্ন 100 নাম্বারের হতো এবং সময় থাকতো 1 ঘন্টা। তো প্রিলিমিনারি পরীক্ষার পরে যেটা আমি বললাম পিএমটি আর হচ্ছে পিইটি, তারপরে হতো হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম। তো ফাইনাল রিটেন এক্সামে কী হতো, 25 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, 25 নাম্বার থাকতো ইংলিশ থেকে, আর 20 নাম্বার থাকতো ম্যাথ থেকে, 15 নাম্বার থাকতো রিজনিং থেকে। মোট 85টা প্রশ্ন 85 নাম্বার, 1 ঘন্টা টাইম দেওয়া হতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখলাম কি যে প্রিলিমিনারি এক্সামে কিন্তু কোনো রকম ইংলিশ থাকতো না। ইংলিশ থাকতো কিসে, ইংলিশ থাকতো হচ্ছে আমাদের ফাইনাল রিটেন এক্সামে। ঠিক আছে, 25টি প্রশ্ন থাকতো, তার জন্য 25 নাম্বার। ঠিক আছে, এইবার যারা তোমরা নতুন এবারকার সিলেবাস দেখেছো তারা তোমরা জানো যে বর্তমানের সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষা কিন্তু হবে কয়টা, যেমন আগে হতো প্রিলিমিনারি এক্সাম এবং ফাইনাল রিটেন এক্সাম, এগুলো কিন্তু এখন হবে না। এইবারের ক্ষেত্রে কি একটাই রিটেন এক্সামিনেশন হবে এবং যার সিলেবাসটা তোমরা এখন দেখতে পারছো যে এখানে জেনারেল নলেজ কিংবা জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার, 10টি ইংরেজি থেকে প্রশ্ন থাকবে 10 নাম্বার, 25টি ম্যাথ থেকে প্রশ্ন থাকবে 25 নাম্বার, রিজনিং থাকবে 25টা প্রশ্ন 25 নাম্বার। ঠিক আছে, তো দেখো যেটা আমি একটু আগে তোমাদের দেখালাম যে প্রিলিমিনারি এক্সামে কিন্তু ইংলিশ থাকতো না ওল্ড এক্সাম প্যাটার্ন অনুযায়ী, এবং মেন পরীক্ষা যেটা হতো সেখানে 25টি প্রশ্ন থাকতো ইংলিশ থেকে, যার জন্য 25 নাম্বার ছিল। কিন্তু বর্তমানে তো কী হলো, বর্তমানে একটি মাত্র এক্সাম হবে যেখানে ইংলিশ থেকে 10টা প্রশ্ন 10 নাম্বার। এইবার তোমাদের এই জায়গাটা নিয়ে অনেকের এরকম সমস্যা হয় বা এরকম একটা ধারণা সৃষ্টি হতে পারে যে আগে 25 নাম্বার থাকতো, 25টি প্রশ্ন থাকতো এবং এখন 10টি প্রশ্ন থাকছে। তার মানে হয়তো যে আগে যা সিলেবাস ছিল এখন হয়তো সিলেবাসটা একটু কমবে বা কমিয়েছে। তো এরকম কিন্তু ধারণা তোমাদের মাথায় আনা যাবে না। ওল্ড এক্সাম প্যাটার্নে যে 25টা প্রশ্ন ছিল যার জন্য 25 নাম্বার থাকতো, তার যে সিলেবাস ছিল সেই সেম সিলেবাস কিন্তু এখনও তোমাদের ফলো করতে হবে। প্রশ্ন সংখ্যা ঠিকই কমেছে কিন্তু সিলেবাস কিন্তু সেম থাকবে। আগে যারা পরীক্ষা দিয়েছে তারা যেই যেই টপিকগুলো পড়েছে 25 নাম্বারের জন্য, তোমাদের কিন্তু সেই টপিকগুলি পড়তে হবে এই নতুন এক্সাম প্যাটার্ন যেটা দিয়েছে, যেটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। ঠিক আছে, মোট এখানে 85 নাম্বারের হবে। ঠিক আছে, 85টা প্রশ্ন 85 নাম্বার, সময় দেওয়া হবে 1 ঘন্টা। বুঝতে পারলে? তো যারা তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছো
কোনো কারণে হয়তো সফল তোমরা হতে পারোনি, এবার তোমরা অবশ্যই সফল হবে। তো তোমাদের জন্য বলছি, তোমরা আগে যে ইংলিশ সিলেবাস পড়েছো সেই ইংলিশ সিলেবাস কিন্তু এইবারও তোমাদের পড়তে হবে। প্রশ্ন সংখ্যা কম হলেও তোমাদের সেই সিলেবাসই পড়তে হবে। আশা করি তোমরা জানো যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। আর যারা তোমরা একদমই নতুন তারা তো তোমরা জানবে না যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো তাদের জন্য আমি কিন্তু এখানে সমস্ত টপিক কিন্তু এখন আমি এক এক করে আলোচনা করব। যারা তোমরা জানো তোমরাও দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো, ইংলিশ সিলেবাসে মেনলি পড়তে হয় কি, ইংলিশ সিলেবাসে মেনলি কিন্তু গ্রামার আর হচ্ছে কি ভোকাবুলারি, ঠিক আছে। গ্রামার আর ভোকাবুলারি কিন্তু মেনলি থাকে। তো এই গ্রামার আর ভোকাবুলারি থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে থাকছে কি আমাদের পার্টস অফ স্পিচ। তোমরা সকলেই জানো যে পার্টস অফ স্পিচ 8 প্রকারের হয়। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তারপর তোমাদের পড়তে হবে কি টেন্স। টেন্স তোমরা জানো, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, এগুলোর গঠনগুলো জানতে হবে, ঠিক আছে। তারপরে আসে কি, তারপরে ভয়েস, যেটাকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ যে বলি, সেই ভয়েস চেঞ্জ তোমাকে করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে বা তোমাকে কিন্তু এগুলো করতে হবে এক এক করে, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আসে হচ্ছে আমাদের ন্যারেশন। ন্যারেশনও কি ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়। অনেক সময় প্রশ্নে ডাইরেক্ট বাক্য দেওয়া থাকবে, তোমাকে ইনডাইরেক্ট করতে হবে। আবার অনেক সময় ইনডাইরেক্ট দেওয়া থাকবে, তোমাকে সেটাকে ডাইরেক্ট করতে হবে, ঠিক আছে, ন্যারেশন করতে হবে। তারপরে কি কমন এরর, মানে তোমাকে একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যের মধ্যে ভুলটাকে তোমাকে বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কমন এররের মধ্যে পড়ে, ঠিক আছে। আর কমন এরর করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে এই পার্টস অফ স্পিচ কিন্তু ভালো করে করতে হবে, টেন্স ভালো করে করতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স। বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটার একটা অংশের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং সেই আন্ডারলাইন করা অংশের ইমপ্রুভমেন্ট কিন্তু করতে বলা হয়। অনেক সময় ইমপ্রুভমেন্ট করতে হয়, অনেক সময় এক্স্যাক্ট ওটাই থাকে, তো নো ইমপ্রুভমেন্ট অপশন টিক করতে হয়। তারপরে কি, তারপরে তোমাদের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, যেটা তোমরা PQRS জানো সবাই, যে একটা বাক্যকে 4 ভাগে ভাগ করা থাকবে, ওলট পালট করে দেওয়া থাকবে, সেটাকে তোমাকে সাজিয়ে মিনিং অনুযায়ী কিন্তু লিখতে হবে, বুঝতে পারলে। তারপরে দেখো, এরপরে আমাদের সিনোনিমস ভালো করে পড়তে হবে, মানে যেটা সমার্থক শব্দ। অ্যান্টোনিমস তোমাকে পড়তে হবে, মানে বিপরীত শব্দ। তারপরে ফ্রেজাল ভার্ব কিংবা গ্রুপ ভার্ব, যেটা তোমরা অনেক ছোট ক্লাস থেকেই পড়ে আসছো, এগুলো ভালো করে পড়তে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, এক কথায় প্রকাশ যেটাকে হয়, এটা পড়তে হবে। ইডিয়মস, ফ্রেজেস খুব ভালো করে পড়তে হবে। স্পেলিং টেস্ট পড়তে হবে, বানান, এটা তোমাকে অনেক সময় ভুল বানান দেওয়া থাকবে, তোমাকে সঠিক বানান সেখান থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, এটা স্পেলিং টেস্টের মধ্যে পড়ে। তারপরে লাস্ট কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই কিন্তু তোমাদের ইংলিশের ওভারঅল গ্রামার আর ভোকাবুলারি কিন্তু টপিকগুলো। এই টপিকগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যদিও এবার প্রশ্ন সংখ্যা কম, 10টি মাত্র প্রশ্ন থাকবে এবং যার জন্য 10 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। তো এই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবা, যেই টপিকগুলো আমি দিয়েছি এরকম কিন্তু নয় যে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসবে। দেখা গেল কোনো কোনো সময় কিন্তু এক আধটা টপিক তোমাদের মিসও হতে পারে, ঠিক আছে। তবে ওভারঅল কিন্তু তোমাকে এই সিলেবাসটা ফলো করতেই হবে যদি ইংরেজিতে ভালো নাম্বার পেতে চাও, বুঝতে পারলে। তো এই ছিল আজকের আমাদের ইংলিশের সিলেবাস। তো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় সিলেবাস নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।